বলবো শুধু ট্রিপল পাওয়ার বোনাস। মন দিয়ে শোনো, খাতা পেনে লেখো। প্রথম হচ্ছে একদম নিউ বর্ন বেবিদের জন্য। নিউ বর্ন, এখানে যারা আগের থেকে রয়েছো তাদের গল্পটা আলাদা, তারা তো করেই নেবে। যাদের কিচ্ছু নেই, যারা হাই হাই করছে মাথা খারাপ, আমার তো কিছু নেই, বা বা ধরো আমরা এখানে যতজন আছি তাদের টিমের কিছু লোক আছে যারা এতদিন কিছু করতে পারেনি, হয়তো তার নিচে লোক এসছে বা কিছু করেনি, খালি ধরো কেউ কেউ 5,000-এর প্রোডাক্ট নিয়ে নেয়, কেউ 4,000-এর প্রোডাক্ট নেয়, কেউ লোককে বলেছে 4-5জনকে বলেছে, বাট রেজাল্ট আসেনি। সে বিজনেস করবো বলেই এসেছিলো, বাট রেজাল্ট করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমি বলছি তাদের জন্য এটা ট্রিপল পাওয়ার বোনাসের হাত ধরো। তোমরা এরকম অনেক তোমাদের কনসালটেন্ট, তোমাদের পার্টনার আছে যারা এতদিন কিছু করতে পারেনি, তাদেরকে জাস্ট এই ট্রিপল পাওয়ার বোনাসটাকে সুন্দর করে বোঝাও। দেখো সব কিছু আমরা ট্রিপল পাওয়ার বোনাস, আমি যদি বলি যে 3,000 সিবি করতে হবে, আমি যদি 5,000 সিবি করতে হবে, তো তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা চোখ বন্ধ করে ঝাঁপ দিয়ে দেবে, বলবে ইয়েস ম্যাডাম বলছেন যখন আমি করে নেব, ঠিক আছে, কিছু কারণ আছে আমি বুঝতে পারছি না, আপনি বলছেন আমি করে নিচ্ছি। কিন্তু কিছু মানুষ আছে তাদেরকে তো বোঝাতে হবে না, তারা না বুঝলে তো কারোর কথাই শুনবে না। তো একটা গাজর ঝোলানো ব্যাপারটা, যে একটা ফল দেখতে পাবো তবে করব, তো ফল দেখার মেন কি? টাকা। তো আমি দেখো এখানে নিউ স্টার্টিং নিউ বর্ন একজন এলো, সে বলল আমি বিজনেস করব, বিজনেস করব, ভালো করে বোঝো, সে আধার কার্ড প্যান কার্ড দিয়েছে, সে বলছে আমি বিজনেস করব, বা আগে ছিল তার, সে প্যান কার্ড আধার কার্ড দিয়ে জয়েনিং করেছিল, সে বলেছে আমি বিজনেস করব, বাট সে কোনো কারণে করতে পারেনি। স্টার্টিং করবে ট্রিপল ট্রিপল বোনাস দিয়ে। কিভাবে? এটা হচ্ছে নতুন, উপরে দেখো লেখা আছে ফার্স্ট মাইলস্টোন, ইনকাম বুস্টার আর বিজনেস স্টার্টার। এটা আমার বিজনেসের প্রথম স্টেপ। আমি নিজে 3,000 করলাম, আমার নিচে 3,000 3,000 3,000 করে দুটো। এখানে তোমরা বলতে পারো কোম্পানি বলেছে 2,000, নিচে 2,000 2,000 2,000, ডেফিনেটলি তাহলে তোমাকে পাশে আরও 4 নম্বর 5 নম্বরের ডাইরেক্ট হ্যান্ড লাগবে, ঠিক? সেটা যদি লাগে, সেটা যদি পারো, তাহলে 2,000 2,000 হবে। আমি আমার জায়গা থেকে বলছি, কোম্পানি হচ্ছে টেক্সট বুক, যেটা স্কুল থেকে বই দেওয়া হয়, কিন্তু আমি যদি নাম্বার পেতে চাই তাহলে আমাকে স্পেশাল বই পড়তেই হবে। উইদাউট স্পেশাল বই আমি কিন্তু কখনোই ওই 80-90% স্টুডেন্টের দলে বা ফার্স্ট ডিভিশনের ছেলেদের দলে আমি পড়তে পারি না, তাহলে আমাকে পাস মার্ক নিয়ে বেরোতে হবে, ঠিক? তো আমি তো পাস মার্ক নিয়ে বেরোবো না, তাহলে আমি কি করব? আমি নিজে 3,000, আমার নিচে 3জনকে 3,000 3,000 3,000, এই যে ট্রিপল বোনাস 3,000 3,000 3,000 করে তাকে করালাম। ফার্স্ট মান্থে না, কিভাবে ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ থার্ড মান্থে করবো সেটা আমি আগে শিখিয়ে দিয়েছি। এখন বলবো জাস্ট ট্রিপল বোনাসের বেনিফিটটা কীভাবে করবে, এটা আমি আগে শিখিয়েছি। আবার এই বেনিফিটটা হচ্ছে শুধু 3জনকে 3,000 3,000 3,000, আমি 3,000, কত হলো? টোটাল 12,000। টোটাল 12,000 লাগবে, তোমরা জানো। শুধু এই 12,000 টাকার 12,000 সিভির উপর আমার আর্নিং পার্টটা দেখো। সেলফ আমি নিজে 12,000 করেছি, আমার সেলফ থেকে আমি কি 11%, আমার মানে 3,000 সিবির উপর আমি 11% পাচ্ছি, 330 টাকা। আর যেহেতু আমি নিচে 3জনকে জয়েন করিয়েছি, তারা নতুন, তাদের থেকে আমি কত পাচ্ছি? 4%। তাহলে 4%, 9,000-এর 4%, মানে 4%, 360 টাকা। আর যেহেতু ট্রিপল বোনাস করেছি, ফার্স্ট মাইলস্টোন আমি যেহেতু করতে পেরেছি, তার জন্য আমি কত পাবো? একটা শেয়ার 15 থেকে 2,000, 1500 থেকে 2,000। তাহলে আর আমার গ্রুপ সিবি কত হয়েছে? 12,000 গ্রুপ সিবি। তাহলে এই 12,000 গ্রুপ সিবিতে আমার টোটাল ইনকাম হবে 2,100 থেকে 2,600 টাকা, শেয়ারিং বোনাস বাদ দিয়ে। এখানে এই 3জনের মধ্যে যদি আমার শেয়ারিং কেউ থাকে, মানে নতুন জয়নিং কেউ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি শেয়ারিং বোনাসটা অ্যাডিং হচ্ছে। তাহলে এখানে 2,100 থেকে 2,600 যে যাচ্ছে, এখানে শেয়ারিং বোনাস বাদ দিয়ে আমি বলেছি, শেয়ারিং বোনাস নিলে কিন্তু আরও বেশি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, যে মানুষটা নতুন এসেছে 12,000 সিবি করে কোন দিন আমাদের 2,100 থেকে 2,500 টাকার ইনকাম হয়েছে? ভালো করে বোঝো, ডিটেলে যাচ্ছি না, ডিটেলে তোমরা সবাই জানো। তাহলে 12,000 সিবিতে
2,500 টাকার মতো ইনকাম করা এটা কি সোজা নয়? এটা ভালো করে তাকে বোঝাতে হবে যে ছোট ছোট জিনিসগুলো, আমার পাশে কে আছে কে নেই আমার দেখার দরকার নেই। আমি ট্রিপল বোনাস করে নেব, 2 মাসের মধ্যে আমি স্ট্রাকচার সাজিয়ে নিতে পারলে 2 থেকে 3 মাসের মধ্যে আমার কিন্তু 2500 টাকার ইনকামে চলে যাব আমি চোখ বন্ধ করে। ঠিক তো এটা 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 হচ্ছে আমার গাজর ঝোলার। কেন তুমি যদি এই স্ট্রাকচারটা এই টাকাটা তাকে বুঝিয়ে দিতে পারো, সে কিন্তু আর বলবে না যে আমার পাশে লোক নেই না লোক আছে। এটা হচ্ছে ফার্স্ট মাইলস্টোন, যে আমি যে মানুষটা বলছে বিজনেস করব তাকে আমি এই স্ট্রাকচারে নিয়ে যাব, এটা তাকে করতে হবে। ঠিক, এটা গেল আমার প্রথম যারা নতুন এসে তাদেরকে। ডিটেলে এরপরে যাচ্ছি না, এরপরে তোমরা তো ডিটেলটা জানো। জাস্ট তোমাদেরকে নতুন স্টার্টিংয়ে কীভাবে সে 2000 প্লাস রোজগার করতে পারে সেটা তাকে দেখিয়ে দিতে হবে। এক, এবার আমি আসছি সেকেন্ডে। দেখো ট্রিপল পাওয়ার বোনাস যারা নতুন, যাদের কিছু নেই তারা করবে, আবার যাদের একটা লেগ আছে তারাও তো আমাকে এটা বলতে পারে যে আমাদের তো আছে, তাহলে আমরা কেন করব না, আমরা কি পাবো, কোশ্চেন থাকতে পারে। দেখো এ বি সি ডি, মন দিয়ে দেখো। এ কিছু করতে পারেনি, কেন না আগে কি ছিল যে যে কোনো একজন একটা ডিরেক্টর নিচ থেকে বেরোলে তোমাকে 5 থেকে 900 করতে হতো। 900 পিভি, দ্যাট মিন্স 24,300, এরকম 24,000 প্লাস তোমার বিভি। টাকার অঙ্কে করে নাও কত হবে। এখানে এ এসডি করতে পারেনি, বিও পারছে না করতে, সিও পারছে না করতে, বাট ডি কিন্তু সে গোল্ড ধরে নিয়েছে। কেননা আমি যখন বিজনেস করবো আমার টিম থেকে কেউ না কেউ তো স্পার্ক করবে। তো এ বি সি করতে পারেনি, ডি দেখো একটা গোল্ড করে নিয়েছে, আমি গোল্ডেরই কালার দিয়েছি। সি হচ্ছে গোল্ড করেছে, তাহলে তার পার্সোনাল সিবি সে 2000 করেছে, আর নিচ থেকে তার 50,000 গ্রুপ সিবি হয়েছে। সে আগে আমার ডিরেক্টর ছিল, এখন সে গোল্ড করছে, তো ডেফিনেটলি তার সিবিও বেড়েছে 50,000। এক্ষেত্রে ভালো মজার ব্যাপারটা দেখো, পুরোনো দিনে যারা ছিল বসে গেছিল ঘুমিয়ে গেছিল তাদের ক্ষেত্রে মজাদার জিনিস দেখো। বি সি বি এ তিনজনেরই প্রফিটটা দেখো। সি কি করবে, ট্রিপল বোনাসের জন্য কিন্তু বলছি আমি, এটা ট্রিপল বোনাসে বেনিফিট কি ওটা দেখালাম, প্রথম যারা আসবে তাদের বেনিফিট। এটা দেখাচ্ছি যাদের এক্সিস্টিং একটা টিম আছে তাদের জন্য। সি কি করলো, 50,000 নিজে হয়ে গেছে, আর তাকে ট্রিপল বোনাস করতে হবে। ট্রিপল বোনাস মানে 12,000। এখানে ডি হচ্ছে সি এর ডাইরেক্ট হ্যান্ড, সে 2000 করেই রেখেছে তো, তাহলে তাকে শুধু 10,000 মাত্র সাইড থেকে করতে হবে, মানে দুটো লেগ আর নিজেকে নিয়ে তাকে 10,000 করতে হবে। তাহলে সে কততে যাবে, 60,000 গ্রুপ সিবি যাবে, তার 60,000 প্লাস গ্রুপ সিবি। সেও কিন্তু প্ল্যাটিনাম হয়ে গেল। নিচে দেখো গোল্ড আছে, ও 5 থেকে জাস্ট 10,000 ট্রিপল বোনাস দিয়ে 10,000 করে নিল, সে কিন্তু প্ল্যাটিনাম ডিরেক্টর। ঠিক, তার উপরে যে আছে বি, সে কি করলো, নিচে যেহেতু ট্রিপল বোনাস করেছে, যে নিচে যে করেছে তারও তো পার্সোনাল গ্রুপ 2000 আছে, সেও কি করলো পাশে আবার সেও 10,000 করে নিল। 2000 আছে 10,000 করে নিল নিজেরটা নিয়ে, কিন্তু পাশে মাত্র দুটো লেগ লাগবে, ট্রিপল বোনাস করে নিল, তার 70,000 গ্রুপ সিবি চলে গেল। এ যে আছে, ভালো করে মন দিয়ে বুঝবে, এ যে আছে সেও কিন্তু 5 থেকে জাস্ট 10,000 করলো, তার 80,000 গ্রুপ সিবি, সেও প্ল্যাটিনাম। বি যে আছে সেও প্ল্যাটিনাম, সি যে আছে সেও প্ল্যাটিনাম। তার মানে একটা নিচে ক্লিক করা মানে ওপরে সবগুলো ক্লিক করে গেল। জাস্ট ট্রিপল বোনাসে যদি সবাই মাথাটা ঢোকায়, এখানে এ বি সিকে আমি নতুন ধরতে পারি আমার টিমের, আমি ভাবতে পারি যে কিছু করতে পারিনি আগে, চলো ভাই এবার এটা করে এটা মেনটেন করে নাও, হতে পারে তো। এটা মন দিয়ে দেখো, না পারলে এটা টুকে রাখো। ঠিক, তিনজনেই কিন্তু প্ল্যাটিনাম হয়ে গেল, বাই ডিফল্ট প্ল্যাটিনাম চলে গেল জাস্ট 10,000। এবার কেউ আমাকে এটা বলতে পারে যে এ বি সি সি তিনজনের মধ্যে সবাই করবে তার কোনো মানে নেই। ওকে চলো, সবাই করবে তার কোনো মানে নেই। ধরে নিলাম বি,
ধরে নিলাম বি, বি কি করলো, করতে পারলো না, ট্রিপল বোনাস তার নেই, ঠিক আছে, সে পাশে দুটো করতে পারলো না, একটা থেকে সে তো 60 পেয়ে গেছে, ও কি করবে, নিজেকে প্লাস সাইডের সব মিলিয়ে ট্রিপলের দরকার নেই, নর্মালি 8000 সিবি করে নেবে, নর্মালি 8000 সিবি, শুধু যে টিমটা মানে ডি এর টিমটা বাদ দিয়ে, এই 60,000টা বাদ দিয়ে সে কী করলো, নিজে হয়তো ধরো 3000 5000 করে নিল, সাইড থেকে আরও 3000 করলো, 5 6 7 8, নিজে 5 করে দিল, নিচ থেকে 3, বা নিচের 2জন 3জন আছে তাদের থেকে 5 বার করলো, নিজের থেকে 3 বার করে নিল, আরামসে সে 8000 করে নিল। ট্রিপল বোনাসে বলছি না, কিন্তু নর্মালি সাইড থেকে 8000 যদি করে নেয় সে কিন্তু গোল্ড ডিরেক্টর হয়ে যেতে পারে। দেখো, কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো। সে যদি কিছুই না করে, আমি করতে পারলাম না, আমার ট্রিপল বোনাস হয়নি, ওকে, নো প্রবলেম, তুমি 8000টা মেনটেন করে নাও, মেনটেন করে তুমি গোল্ড করে নাও, তোমার নিচে তো একটা গোল্ড আছে, তোমার নিচে যখন গোল্ড আছে বা প্ল্যাটিনাম আছে, তুমি কি করবে, নেক্সট মান্থে টার্গেট করবে ওই 8000টাকে জাস্ট 10,000-এ নিয়ে যেতে, ট্রিপল বোনাস দিয়ে আরামসে তুমিও প্ল্যাটিনাম হয়ে গেলে, তোমাকে চিন্তাও করতে হলো না, বাই ডিফল্ট ওই জায়গাটা তুমি মেনটেন করে দিলে উইদিন 1 মান্থের মধ্যে, এটা হতেই পারে। তো কেউ যদি না করে থাকে তারা কিন্তু এইভাবেও নিজের টাইটেলটাকে নিয়ে নিতে পারে। এখানে কিন্তু নতুন প্ল্যানে এটা অনেক বড় গেনার, অনেক বড় একটা কি বলবো, মানে আমাদের পজিটিভ দিক। বলে না, এক একজন এক এক রকম দেখে, একটু আগেই আমি স্টার্ট করেছি এটা দিয়ে, কেউ বলবে আমার গ্লাসে অর্ধেকটা খালি, আমি অর্ধেকটা ভরবো কী করে, আর কেউ বলবে আমার অর্ধেকটা তো ভরা আছে, বাকি অর্ধেকটা আমি ভরে নিতে পারবো না, আমি ভরে নিতে পারবো। এইটা হচ্ছে তাদের উদাহরণ। যাদের 68,000, যাদের 60,000 নিচে আছে, তারা যেভাবে হোক 5 থেকে 8,000 করে সে গোল্ড করে নিতে পারে। ঠিক, এটা গেল যারা হায় হা পিত্তাস করছে যে আমার কিছু নেই, আমার একটাই টিম, তাদের জন্য এটা গেল যাদের আছে তাদের। এবার আমি আসব সেকেন্ড মাইলস্টোনে। কেন আমার আজকে টপিকসই হচ্ছে ট্রিপল পাওয়ার বোনাসটা কি, আমি সেকেন্ড মাইলস্টোনে চলে গেলাম। এবার সেকেন্ড মাইলস্টোন কিভাবে করব, সেকেন্ড মাইলস্টোনটা হচ্ছে টাইটেল বিল্ডার আর স্ট্রাকচার বিল্ডার। দেখো, সেকেন্ড মাইলস্টোনেও আমি কিন্তু সেই গাজর ঝুলিয়েছি যে উইদাউট কোনো মানে আমার উদ্দেশ্য, গাছে ফল ধরেছে না দেখলে আমি চড়বো কেন, আমি এখানেও কিন্তু ক্লিয়ার করেছি, ভালো করে দেখো। ট্রিপল বোনাস জেনারেলি আমি তোমাদের কি বলেছি, তোমরা যেমন এলপিবিতেও বলতাম এলপিবির নিচে এলপিবি, এখানেও বলবো ট্রিপল বোনাস তোমার হয়ে গেলে চলবে না, তোমার নিচে যারা করেছে তাদেরকে করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার উপরেই পড়ে, কেননা সে বলেছে আমি এসে বিজনেস করব, আর তাকেও পাই দেওয়ার দায়িত্ব আমার। ঠিক, তো সেকেন্ড লেয়ারটা করলে কি কি হবে দেখো। সেকেন্ড লেয়ারে যদি ডাবল মাইলস্টোনে যদি সেকেন্ড মাইলস্টোনটা পূর্ণ করতে পারো, নর্মালি গোল্ডে তুমি ঢুকে গেলে, তোমাকে চিন্তাও করতে হবে না আমার কত বিবি লাগবে কি লাগবে, চোখ বন্ধ করে তুমি ঢুকে গেলে কিন্তু গোল্ড। এই সেকেন্ড ট্রিপল বোনাসের উপর ডিপেন্ড করে যারা গোল্ড হবে তাদের আর্নিং পার্টটা দেখো। ট্রিপল বোনাস যেটা করছো সেখানে তুমি 4.5 থেকে 6,000 টাকা তোমার থাকবে। গ্রুপ সিবি তোমার ধরে নিলাম 40 থেকে 50, অ্যাবাবও হতে পারে, 40 থেকে 50-এর মধ্যে গ্রুপ সিবি থাকলে তোমার টোটাল ইনকাম যাবে 5,000 থেকে 7,000, এখানেও শেয়ারিং বোনাস বাদ দিয়ে। শেয়ারিং বোনাস যদি এর মধ্যে থাকে সেটা অ্যাড হবে, যতটা শেয়ারিং হবে ততটা অ্যাড হবে, এটা জানো। 3টে 4টে 6টা যে যতটা শেয়ারিং করেছো, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার, শেয়ারিং বোনাসটাকে আমি ওই জন্য ক্যালকুলেট করিনি। শেয়ারিং বোনাস ঢুকলে কিন্তু আরও ঢুকবে, 300 করে 600 করে 200 করে, যেমন যেমন প্লাস প্লাস হতে থাকবে। তো ট্রিপল পাওয়ার বোনাস যদি সেকেন্ড মাইলস্টোন কভার করতে পারো, সেকেন্ড মাইলস্টোন দিয়ে গোল্ড যারা হবে তাদের ক্ষেত্রে কিন্তু 5 থেকে 7,000 টাকা একদম শিওর। এবার তোমরা আমাকে বলো তো, সেকেন্ড মাইলস্টোনে 40,000 বিবিতে, 40,000 বিবি আগে ছিল, 40,000 বিবি সিবিও নয়, এই পিবিও নয়, শুধু বিবি, কত টাকা ইনকাম হতো, কত টাকা ইনকাম হতো? 40,000 বিভি, বিবিতে কিন্তু ইনকাম পার্টটা খুবই নিম্ন ছিল, সেটা বলে লাভ নেই, তোমরাও ভালো করে জানো। তো এখানে এই জায়গাতে মাত্র 40,000 সিবি
তোমরাও খুব ভালো করে জানো এই ট্রিপল বোনাস দিয়ে আমাকে যেতে হবে, তাহলে কিন্তু 5 থেকে 7 হাজার টাকা চোখ বন্ধ করে আমার ইনকাম পার্টে চলে যাচ্ছে। ঠিক এইবার এইটা আগেও বলেছি, আবার আরেকবার রিপিট করে দিচ্ছি। নর্মালি একজন গোল্ড হচ্ছে যার 40,000, গোল্ডে কী লাগে 40,000 গ্রুপ সিবি লাগে। তো আমি কি করলাম 40,000 গ্রুপ সিবি, একটা একটা লেগ থেকে 32 আর 5 থেকে আমার কত লাগবে 8। এইভাবে যদি আমি গোল্ড হই, সেই গোল্ড যা পাবে, আর যদি ট্রিপল পাওয়ার বোনাসের সেকেন্ড জেনারেশন মানে মাইলস্টোন 2 যদি কেউ করতে পারে, তারপরে যে গোল্ডটা হচ্ছে, যারা করেছে, করতে পারে না, যারা করেছে অনেকেই, তো তারা যখন গোল্ড হবে সেটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড, আর নর্মাল যে হবে সে 10 ক্যারেটস। তার মানে 10 ক্যারেটস গোল্ডে যে টাকাটা পাবে তার 3 গুণা টাকা সেই গোল্ডেই পাবে যদি সে মাইলস্টোন 2 কভার করে সে যদি গোল্ড হয়। তাহলে বুঝতে পারছো, নর্মাল গোল্ড যে টাকাটা পাবে তার 3 ডবল টাকা কিন্তু পাবে যারা মাইলস্টোন 2 করে কভার করছে। তো এখানে বোঝার চেষ্টা করবে এখনকার বিজনেসের মূল মন্ত্রা ট্রিপল পাওয়ার বোনাস স্ট্রাকচার। ট্রিপল পাওয়ার বোনাসটা এই জন্য দিয়েছে কেননা ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রাকচারে নেই, তো স্ট্রাকচারে নিয়ে আসার জন্যই কিন্তু এই জিনিসটা দিয়েছে। আগামী দিনে এই জায়গাটা যে কতটা গেনার তোমরা বুঝতে পারবে। এরপরে আমি আসছি ট্রিপল পাওয়ার বোনাস মাইলস্টোন 3। এবার এখানে অনেকে বলবে যে বাপরে ট্রিপল পাওয়ার বোনাস মাইলস 3 কেন দেখবো, ওটা অনেক উঁচুতে। আজকে আমরা মোদি কেয়ারে আসার পর প্রত্যেককে বলছি, কেউ কি তোমরা স্বপ্ন দেখোনি যে আমরা ফরেন ট্রিপ যাব? ডেফিনেটলি ঢুকেই পড়ে। কেউ কেউ তো গাড়ি নেবার জন্যই প্রথম মোদি কেয়ার স্টার্ট করে। তো স্বপ্ন তো আমাদের দেখতে হবে। আমরা আগেও স্বপ্ন দেখেছি গাড়ি নেব, বাড়ি নেব, ফরেন ট্রিপ যাব, এগুলো তো লাইফস্টাইল বলতো, লোকে বিজনেসটা করতো। তো এখানে মাইলস্টোন 3 স্বপ্ন আমি দেখবো না? ডেফিনেটলি দেখবো। প্রত্যেকে স্বপ্ন দেখো। এবার স্বপ্ন দেখার লজিকটা আমি পরে আসছি। নর্মালি আমি যখন মোদি কেয়ারে এসছি, তা আমি তো স্বপ্ন দেখবোই, ভাই আমি সবটা নেব। ট্রিপল পাওয়ার বোনাসে 3 নম্বর মাইলস্টোন যেটা, যারা মনে করছো প্রচণ্ড কঠিন, যারা 2-এ পা দিয়ে দিয়েছো, দেখো আজকের দিনে ফার্স্ট অনেকে টার্গেট করেনি, সেখানে সেকেন্ডে কিন্তু অনেকে চলে গেছে। সেকেন্ডটাও কংগ্রাচুলেশন জানাই, রানু সাই গ্রেট, সেকেন্ড মাইলস্টোন ক্র্যাক করেছে, সেকেন্ড মাইলস্টোন। আরেকজন শ্রীকান্ত নন্দী, বিগ কংগ্রাচুলেশন তোমাদের দুইজনকেই, কেননা ফার্স্ট মাইলস্টোনেই যখন সবার গড়বড় হয় হিলছে, সেকেন্ড মাইলস্টোনের টার্গেট তো গেছে, টার্গেট করেছো বলেই অ্যাচিভ করতে পারছো। তো প্রত্যেককে বলবো এ মাসে যারা ট্রিপল বোনাস করেছো, সোজা ট্রিপল বোনাস 3-তে টার্গেট করো, মাইলস্টোন 3 টার্গেট করো। মাইলস্টোন 2 কখন বেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো ট্রিপল থার্ড মাইলস্টোন যদি আমি চাই, তার জন্য আমাকে কী গাজর গোলাতে হবে, সেই পয়সা। চোখ বন্ধ করে আমি সাফায়ার ডিরেক্টর হয়ে যাব, আমাকে কিচ্ছু করতে হবে না, আমাকে বুঝতে হবে না সাফায়ার কত লাগবে আর কত লাগবে, কিচ্ছু করতে হবে না। সাফায়ার ঢুকে যাব। টিম বিন্ডাল বোনাস থেকে 13টা শেয়ার আছে 3 নম্বরে, 13টা, তার মানে 20,000 থেকে 25,000 টাকার আমার এখানে ফুল আর্নিং আছে। গ্রুপ সিবি 1,20,000 প্লাস, 1,20,000 প্লাস তো হবেই, 1,20,000 প্লাস গ্রুপ সিবি হচ্ছে আমার ইনকামটা থাকছে 40,000 অ্যাপ্রক্স। এটা আমি আমার ক্যালকুলেশন থেকে বলেছি, ঠিক আছে, আগে পিছে একটু আধটু হতেই পারে। তো 40,000 অ্যাপ্রক্স কিন্তু এখানে ইনকাম আছে শেয়ারিং বোনাস বাদ দিয়ে। এবার তোমরা আমাকে বলো, যারা এখানে 1,20,000-তে ছিলে, 1,20,000-তে আমরা কি পেতাম? একটা এলপিবি লেক বেরোতো। এই এলপিবি লেক হলেও এলপিবি লেকের উপর ডিপেন্ড করে আমি 5 থেকে এসডি করছি, আমার একটা এলপিবি আছে। কোনো দিন 40,000-এ গেছি? সম্ভবই ছিল না, 20 প্লাসে থাকতো। একটা এলপিবি 10,000 প্লাস, আর বাকি যেটুকু মানে 20 থেকে 25 আমার আর্নিং পার্ট থাকতো। খুব ভালো স্ট্রাকচার হলো 28 যেত। এই জায়গায় এই জন্য স্ট্রাকচার করতে বলা হয়েছে। ইনকামটা কতটা দিয়েছে দেখো, 1,20,000 গ্রুপ সিবিতে
40,000 টাকা ইনকাম। এটা কি সোজা ব্যাপার? এটা কি যথেষ্ট নয় আমাকে ট্রিপল 3 মাইলস্টোন যাওয়ার জন্য? আর 3 মাইলস্টোন এমন কোনো ব্যাপার না, যদি 2-এ ঢুকে যাও না, 2 যেই ঢুকবে তোমাদের স্বপ্নই এসে যাবে 3-এ কখন ঢুকে যাবে। আজকের দিনে এক লোকে যখন চিন্তা করছে তখনও তো কেউ কেউ 2-এ গেছে, আরও অনেক গেছে, আমি তাদের নাম বলছি না, যেহেতু এখানে দুজন পোস্ট পড়েছে আমি দুজনের নাম বলছি। তো সেকেন্ডে ঢুকেছে তো। তো ট্রিপল বোনাসে আমি বলবো 3 লেয়ার পর্যন্ত স্বপ্ন রাখো, প্রত্যেক কনসালটেন্টকে বলবো 3 নম্বরে যাব এই স্বপ্নটা রাখো, যেতে পারবো, আমরাই পারবো। ঠিক? এই বিজনেসের যেটা ট্রিপল পাওয়ার বোনাস বললাম, এই বিজনেসের মূল মন্ত্রাই হচ্ছে ট্রিপল পাওয়ার বোনাস। এই ট্রিপল পাওয়ার বোনাসটাকে দিয়ে যারা এই বিজনেসটাকে বিল্ড করছে, ঠিক আছে, ইনকাম অটোমেটিকলি চলে যাবে। আমি আগেও কিন্তু মানে মানে অনেক আগের থেকে বলছি, আমি কিন্তু 4x4 স্ট্রাকচারে যাও, তোমাদের 50,000 কী করে আর্নিং হয়, 30,000 কী করে পাবে, এরকমভাবে তোমাদের কিন্তু বোঝাতাম যে স্ট্রাকচারে যাও, টাকা আছে। এখানে এই ট্রিপল পাওয়ার বোনাস, আর কোনো স্ট্রাকচার এদিক ওদিক বুঝতেই হবে না, জাস্ট ট্রিপল পাওয়ার বোনাসটা করো, কোনো স্ট্রাকচার বোঝার দরকার নেই। ট্রিপল পাওয়ার বোনাসের মধ্যে দিয়ে তুমি গ্রুপটাকে সাজাতে শুরু করো, দেখো ম্যাজিক্যাল অটোমেটিক তোমার বিজনেস একদম স্ট্রাকচারে দাঁড়িয়ে যাবে। আর এই বিজনেসে ট্রিপল পাওয়ার বোনাসটা হচ্ছে গুড স্ট্রাকচার, আর গুড স্ট্রাকচারকেই কিন্তু রিওয়ার্ডিং করা হবে। এই বিজনেসের মূল মন্ত্র, যেটা প্রথম থেকে লাস্ট অবধি বলে দিচ্ছি, ট্রিপল পাওয়ার বোনাস। এখান থেকেই রিওয়ার্ড পাবে, এখান থেকেই তোমার স্ট্রাকচার শুরু হবে, এখান থেকেই তোমার সব টাইটেল বলো, টাকা বলো, সব ট্রিপল পাওয়ার বোনাসের উপর। এবার কয়েকটা পয়েন্টের উপর আমি জাস্ট টিপস দিচ্ছি। তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম আমরা বুঝে গেলাম ট্রিপল পাওয়ার বোনাস তো করবোই, আর যাই হোক হোক, কিছু মানুষ তো সতেও ডিসিশান নেয়, আমি জানি টিমে এরকম অনেক মানুষ আছে যে ঠিক আছে চলো আর অত ভাববো না, কি এলো কি গেল ভাববো না, কত পেলাম কি পেলাম, আমার টিমে কে আছে নেই আছে আমার দেখার দরকার নেই, আমি ট্রিপল পাওয়ার বোনাসে ঢুকবোই ঢুকবো। তো তার জন্য সেকেন্ড প্রশ্ন, ম্যাডাম কি কি করব আমরা, এই প্রশ্নটা তো আসবেই না। তো কয়েকটা টিপস পুরো ডিটেলে 1:1 বসে তাদের স্ট্রাকচার করে বলবো, এখানে জাস্ট কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি। প্রথম ফার্স্ট, এটা হচ্ছে আমাদেরকে সেফ সিট শেয়ারিং করতে শিখতে হবে। সেফ সিট প্রোডাক্ট, যে পড়াশোনা জানো না, যে উচ্চারণ করতে পারো না, কিচ্ছু এসে যায় না। যাদের দেখছো বডি হেলদি, যারা সুস্থ থাকতে চায়, যারা নর্মাল বডি আমাদের মতো অনেক আছি, বাট আমরা সুস্থ থাকতে চাই, তো আমি বলবো যে সেফ সিটের হাত ধরো। একটু নলেজ লাগবে তোমাদের, নিজে খাও, নলেজ হচ্ছে এই মিটিং টিটিং থেকে পাবে, আর হচ্ছে কনফিডেন্ট, যেটা নিজে ইউজ করো, নিজে ইউজ করলে কনফিডেন্ট হবে। কেন 8টা ফ্লেভার আছে, এখনও আমার নিজেরই 2টো মাত্র ফ্লেভার ট্রাই করা হয়েছে, ভ্যানিলা আর কুলফি, তো এরপরে গরম আসছে ম্যাঙ্গো অনেক করব। বিএমআই মেশিনটাকে ইউজ করো, অনেকগুলো ফ্লেভার আসছে, এবার গরমে এসে গেছে, তোমরা শেক বানাও, একটা করে মিটিং রাখো, অল্প কিছু লোক নিয়ে, 10 জন হলো, বিএমআই মেশিন টেস্ট, সঙ্গে সামার আসছে, একটা সেক খাইয়ে দাও, কোল্ড সেক, ঠিক, ঠান্ডা সেক খাওয়াও, হয়ে গেল, মানুষ খুশ, আরামসে সেও খুশ, তাকে বলতে হবে বাকিগুলো সে এমনিই নেবে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কিন্তু অনেকের কোশ্চেন আছে, আমি এটাকে আজকে ফুল ক্লিয়ার করছি। আমাদের লয়্যালটিতে 10,000 টাকার প্রোডাক্টস ম্যাক্সিমাম, আগে কত ছিল, আগে ছিল 7,000 ক্যাপিং ছিল, ঠিক, আর আমরা কি করতাম 100 পিভি করতাম, মানে 100 পিভি মানে 5,000 থেকে 6,000, যারা তেল উঠতে থাকতো তাদের 7,000ও গেছে, ঠিক আছে, 7,000 লেগে যেত, তাহলে 5 থেকে 7,000-এর প্রোডাক্ট আমরা নিতাম চোখ বন্ধ করে, ঠিক, আর 7,000-এ আমাদের ক্যাপিং ছিল। এখন আমাদের কি করেছে, 10,000 করে দিয়েছে। তো 10,000 যখন করে দিয়েছে, আমি বলবো যে আমি 10,000 টাকারই প্রোডাক্ট তুলবো, 10,000-এর ক্যাপিং 10,000-ই তুলবো, সেখানে 5,000 সিবি হবে কি 6,000 7,000-ও হতে পারে, তাহলে আমি
আমি 5,000 10,000 টাকার প্রোডাক্ট কেন তুলবো? কারণটা কি? ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। আগে কি ছিল, তোমাদের বলা হয়েছিল 3,000 সিবি বা 5,000 সিবি, তখন বলছিল আমি নিজে কিছু পাচ্ছি না, ওটা খুব হেক্টিক লাগছে। ক্যাশব্যাক পেয়ে গেছো, 11% তো এমনিই পাচ্ছ, তো আদার্স বেনিফিটের সঙ্গে ক্যাশব্যাক। সেকেন্ড যেটা আমরা বলি যে আমরা শেয়ারিং, ম্যাজিক কর্নার, নতুন প্ল্যান আসতে, ম্যাজিক কর্নার লোক ভুলেই গেছে, ডেমো কিট ভুলে গেছে। ম্যাজিক কর্নার ছাড়া বিজনেস কি করে হবে? কনসেপ্ট তো চেঞ্জ হয়নি। ম্যাজিক কর্নারটা হচ্ছে আমাদের কি বলবো, বিজনেসের হচ্ছে কি বলবো নতুন স্টার্টিং, প্লাস আমাদের সেন্সও কাজ করে যে আমি যে কাজটা করছি সেটা ঘরে যদি আমি প্রোডাক্টস না রাখি, লোকে এসে না দেখে, আমি ম্যাজিক কর্নার নিয়েও প্রোগ্রাম করেছি, লোকে এসে প্রোডাক্টস না দেখে, বা আমি লোক চাওয়ার সাথে সাথে আমি প্রোডাক্ট না দিই, লোকে শেয়ার করতে না পারি, তাহলে আমি এই বিজনেসটা কী জন্য করছি? ঠিক তো আমার যদি 10,000 টাকার প্রোডাক্ট না তুলি, তাহলে আমি শেয়ারিং কি করব, আমি খাবো কি, আর আমার ম্যাজিক কর্নার তৈরি হবে কি করে, ম্যাজিক কর্নারটা সাজবে কি করে? আগেও আমি বলেছিলাম বিজনেস যদি কেউ তাড়াতাড়ি গ্রো করতে চাও, বিজনেসের টাকা দেখতে চাও, আমি কি বলেছিলাম, বিজনেসে ক্যাপিটাল লাগবে। উইদাউট ক্যাপিটাল বিজনেস হয় না, তাদের মায়া মমতা থাকে না ওই বিজনেসে, আজ আছে কাল হারিয়ে যাবে। ঠিক এত কিছু করছো আর এখানে টাকা লাগাতে প্রবলেম, বারবার প্রত্যেক মাসে নয়। কেউ বলতে পারে 10,000 লাগালে প্রত্যেক মাসে ম্যাডাম কি করে 10,000 পাবে? আমি প্রত্যেক মাসে তো লাগাতে বলিনি, একবার লাগাও, ওটাকে রোটেশন করো, রোটেশন, ওটা আমার বিজনেসের ক্যাপিটাল। ওই 10,000টাকে রোটেট করে আমার কত টাকা আর্নিং হচ্ছে, আমার রোটেশনের জন্য তো টাকা লাগবে নাকি? আর একটা হচ্ছে বাঁধন, বাঁধন, ঘরে যার প্রোডাক্ট আছে সেই মদিকেয়ারটাকে নতুন করে নয় দোকান দিচ্ছে, নয় মেলা, নয় কাউকে শেয়ার করছে, নয় ব্রেন থেকে মাথাকে ধাক্কা দিচ্ছে তাকে যে যাও যাও তুমি প্রোডাক্টগুলো লোককে শেয়ার করো। তো দেখো, আমার বলার কাজ আমি বলবো, করা না করাটা তোমাদের কাজ, করলে ভালো এটা আমি বলে দিতে পারি। কেন 10,000 ম্যাক্সিমাম বেনিফিট আমি কেন নেবো না? লয়ালিটি তো 10,000 আছে, আমি তো 12 মাস পরে আমার 30,000 টাকার প্রোডাক্ট আমি ফ্রি পাবো, আমি কেন নেব না? তো ম্যাক্সিমাম বেনিফিটের জন্য আমি বলবো 10,000 নাও, বাকি তোমাদের মর্জি। 10,000 হলে সবচেয়ে ভালো। আর বিজনেস পার্টনারও সে সবচেয়ে ভালো বিজনেস পার্টনার, যে সে তার ইন্টেনশান আছে যে আমি লোককে শেয়ার করব, ঘরে রাখবো, 5 জনকে দেব, ঠিক, আর ওই প্রোডাক্টসই তোমাকে ধাক্কা দেবে বিজনেসে এগিয়ে নিয়ে যেতে। এটা হচ্ছে আমাদের জাস্ট কি বলবো পুঁজি, আমি এই বিজনেসে এটা লাগালাম, ক্যাপিটাল এটা আমার। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, এই বিজনেসে আগের কিচ্ছু চেঞ্জ হয়নি, যা চেঞ্জ হয়েছে সেটা এইখানে আর ট্রিপল বোনাসে, ট্রিপল বোনাস এক্সট্রা অ্যাডিং। আর এইটা মন দিয়ে শুনবে, কি করব এখন থেকে আমরা, আমি প্লাস আমার 3 জন যাকে দিয়ে ট্রিপল বোনাস করলাম, ইনটু 3, মানে আমার নিচে 3, তার প্রত্যেকের নিচে 3 জন 3 জন 3 জন, টোটাল 12 জন। প্রত্যেক লিডার, লিডার বলবো না, ক্যাপ্টেন, যাদের অল্প একটু ট্রিপল বোনাস শুরু করেছো, তার নিচে সেকেন্ড লেয়ার যারা ধরে নিয়েছো ট্রিপল বোনাস 2 না থাকলেও যাদেরকে দিয়ে মনে হচ্ছে, এই 12 জন হবে তোমার কোর টিম। ঠিক, এই 12 জনকে নিয়ে তুমি ট্রিপল বোনাস, যে 12 জনকে নিয়ে তুমি ট্রিপল বোনাস করছো, বা 12 জন তোমার নেই, তুমি ফোকাসে রেখেছো যে এ এ এ ট্রিপল বোনাস করবে, তো সেই রকম 12 জনই হবে তোমার কোর টিম, তোমার টিম, তোমার কি চ্যাম্পিয়ন, তোমার বিজনেস পার্টনার, হোম মিটিং তার সাথে, অনলাইন মিটিং তাদের সাথে। এদের বাইরে গিয়ে আমি বলবো খুব বেশি মগজমারি করার দরকার নেই, তারা ইউজার হিসেবে থাকলে থাকতে পারে, থাক না, ঠিক, শুধু অনলি অনলি এই 12 জনই হবে তোমার বিজনেস পার্টনার, বাকিরা সব হবে তোমার ইউজার, প্রেফার্ড কাস্টমার, বিবিও থাকবে, সবই থাকবে, বাট তোমার কাজ হবে এই 12 জনকে নিয়ে ট্রেনিং করা, 12 জনকে নিয়ে মিটিং করা, 12 জনের সঙ্গে গিয়ে তার হয়ে প্রোগ্রাম করে দেওয়া, তাকে ট্রিপল বোনাসে পাইয়ে দেওয়া, এটা হচ্ছে কাজ। এইটাই হচ্ছে আমাদের এই বিজনেসের সবচেয়ে বড় লুক্রেটিভ। অতিরিক্ত মগজমারি লোকের দরকার নেই, 12 জন, প্রত্যেকে নিজের নিজের 12 জনকে খুঁজে বার করে নাও, বাস, এটা দিয়েই বিজনেসটা দাঁড় করাও, বাকি সবাই থাক, কাউকে বাদ দিতে হবে না, বাট তারা
প্রেফার্ড কাস্টমার, ঠিক আছে? তো এখানে যতজন আছো সবাই আমরা ট্রিপল বোনাস করেছি, সবাই ট্রিপল বোনাসে টার্গেট করছি। তো প্রত্যেকে এই ফোকাসটা রাখো, যদি কারোর নেই তো জোগাড় করো। 3 জন আছে, তার নিচে 3 জনকে জোগাড় করার জন্য তোমরা হেল্প করো, ঠিক? এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আর ম্যাক্সিমাম মানে প্রত্যেকের মাইন্ডসেট টার্গেট এখানে প্ল্যাটিনাম প্লাস মাইলস্টোন 2, এখানে আমি বলে দিই অ্যাভারেজ 6000, টাকাটাও বলে দিলাম। প্ল্যাটিনাম প্লাস মাইলস্টোন 2, প্ল্যাটিনাম কিন্তু সাফায়ার বলিনি, কিন্তু প্ল্যাটিনাম প্লাস মাইলস্টোন 2। আর সাফায়ার করলে কত হয় তোমাদের তো দেখিয়েই দিলাম। এরপরে আমি দুটো মুখ দিয়েছি, দেখো মন দিয়ে, দুটো মুখ দিয়ে, একটা দিয়েছি স্যাড, একটা দিয়েছি খুশি। বা আমার লেফটে যে আছে সে হ্যাপি, আমার রাইটে যে আছে সে স্যাড। হ্যাপি আর স্যাড অনেক সময় বিজনেসটা কি বলে, অনেকে বলে ম্যাডাম এবারে একদম ভালো আসেনি, কেউ বলে আমার ভালো এসছে। তার মানে কি, যার আছে সে খুশি, যার নেই মানে ওই জায়গাটা যার নেই সে বলছে আমার জন্য ভালো নেই। আমার বার্তা লেফট সাইডে যে হ্যাপি তাদের জন্য নয়, বা তার তো হয়ে গেছে, তারা নিজের মানে দেখানোর জায়গা পেলো কোথায়, সে তো করেই বসে আছে। যখন ক্রাইসিস পিরিয়ড আসে, এই যে বলছি বারবার প্ল্যান চেঞ্জ যখন হয়, আমি বললাম না আমার 4টে হয়ে গেছে অলরেডি, এটা 5 নম্বর। তো যখন চেঞ্জ হয় তখনই তো দেখানোর সময়, তখনই তো আমার 100% বেরিয়ে আসবে। তো আমাকে ভাবতে হবে আমার কতটুকু নেই, সেইটুকু আমি করে নেব। এটাই হচ্ছে একটা সময়, যে সময় তুমি তোমার 100% দিয়ে করতে হবে। নেগেটিভ আর পজিটিভের এখানে একটা আমি স্টোরি বলবো, অনেক পুরনো স্টোরি, তোমাদের কাছে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ভাষায় নাও বোঝাতে পারি তাহলে স্টোরিটা তোমাদের সবার মনে আছে, পুরনো স্টোরি, অনেক দিন আগে শুনিয়েছিলাম, আবার শোনাচ্ছি। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা চোখ নেই আর একটা পা খোড়া। একটা চোখ নেই মানে একদম বন্ধ, মানে এরকম করে করে এরকম, চোখ নেই। তো একদিকে চোখ নেই, একটা পা নেই। রাজা কি করেছে, রাজাদের দেখবে যখনই কোনো বড় জায়গায় তুমি এন্ট্রি নেবে তখন দেখবে ওই নিচে যেখানে আমরা ঢুকি কি বলে ওটা, ঢোকার মুখেই রাজাদের পুরো লেগেসি টাঙানো থাকে বড় করে হলঘরে। সবাই, এ হচ্ছে আমার বাবা, এই বাঘ মেরেছিল, এ হচ্ছে আমার তার ঠাকুরদাদা রানা প্রতাপ, এই প্রতাপ ওই প্রতাপ, সবার সবার এরকম করে একটা লেগেসি আছে, যারাই বড় রাজা বা বড় জায়গায় গেছে লেগেসি থাকে। তো সে ভেবেছে যে আমিও তো একটা দিন মরে যাব, আমারও তো পূর্বপুরুষ আমাকে দেখবে, তো আমারও তো এখানে একটা ফটো থাকা দরকার। তো ফটোটা থাকা দরকার, তো আমার পরবর্তী জেনারেশনকে দেখানোর জন্য ফটো রাখা দরকার। তো ও বলেছে প্রত্যেক পুরো গ্রাম, পুরো রাজত্বে পুরো ঢেরা পিটিয়ে দাও যে আমার ফটো কে এঁকে দিতে পারবে সুন্দর করে। তো যত আর্টিস্ট এসছে সবাই এসছে, এসে বলছে সুন্দর করে কি করে করব, রাজার চোখ নেই পা নেই, আমি কি করে সুন্দর করে আঁকতে পারি, যার যেটা থাকবে আমি তো সেটাই না করব। তো রাজা সবাইকে বলেছে তোমাদেরকে সময় দেওয়া হলো একদিনে, তোমরা সবাই নিজের মতো করে আমার ছবি আঁকো। সবাই চলে গেল, 7 দিনের সময় দেওয়া হয়েছে। 7 দিন পর যথারীতি রাজার এক্সিবিশন হয়, সেখানে রাজা এসে দেখবে কার ফটোটা সবচেয়ে ভালো হয়েছে তাকে দিয়ে দেবে। এবার সবার মাথায় হাত, বলে কার ফটোটা সত্যি করে, আমি ঘোড়া এটা তো আমাকে করতেই হবে না, এটাকে তো আর চোখ নেই চোখ করে দিতে পারি না, তো আমি কি করে আঁকবো, সবার মাথায় নিয়ে এবার তো রাজা আমাদের পানিশমেন্ট করবে। রাজা গেছে দেখতে, সবাই যথারীতি একটা পা নেই একটা হাত নেই, কীরকম একটা চোখ নেই একটা পা নেই, কীরকম ধরনের হয় দেখো। একজন তার মধ্যে, সে কিন্তু রাজার ছবিটা এঁকেছিল কীরকম, পিকচারটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে কোনো জায়গা থেকে তোমাদের মনে হচ্ছে রাজার পা নেই বা চোখ অন্ধ? দেখো রাজার যে পাটা নেই সেটাকে ঘোড়ার পিঠে চাপিয়ে অপোজিটে করা হয়েছে, আর যে চোখটা ওর অন্ধ সেই চোখটাকে আমরা যখন তীর ধনুক এরকম করে তীর করি, একটা তো এম করি, এম করার সময় দেখবে একটা চোখ বন্ধ করে দিতে হয়, যে কোনো একটা চোখ তোমাকে বন্ধ করে একটা চোখ দিয়ে টার্গেট সেট করতে হয়। তো রাজার যে চোখটা অন্ধ
সেই চোখের মধ্যে ও টার্গেট করে দিয়েছে, মানে হচ্ছে না যে রাজা ওটা টার্গেট করছে বলে চোখটা বন্ধ রেখেছে, আর বাকিটা একটা খোলা আছে, আর একটা পা অপোজিটে করেছে। রাজার এত সুন্দর ফটো, এই ফটোটা যদি ওর ইয়েতে রাখা হয় আর পুরো ফ্যামিলির লেগেসির পাশে, তো কোনো অংশে কি একে খারাপ লাগবে? তাহলে এত নেগেটিভের মধ্যে মোরাল অফ দ্য স্টোরি, যে যদি আমরা খুঁজে বার করি যে যে পয়েন্টটা আমার নেই সেটাকে আমি কি করে পজিটিভ করে দেব, নেগেটিভটাকে আমি পজিটিভে কিভাবে ঘোরাবো, তাহলে কিন্তু অনেক এরকম স্টোরি আছে যেগুলোকে তুমি তোমার জায়গাতে বসিয়ে তুমি নিজেকে সেই জায়গায় ভাবতে পারো। আজকের দিনে কেউ যদি মনে করছে যে এই রাজার মতো আমার একটা পা নেই, একটা চোখ নেই, তো সে আরামসে কিন্তু এই স্টোরিটা নিজের মতো করে সে কিন্তু তৈরি করতে পারে। কেন রাজাকে এই জায়গায় বসানোর উদ্দেশ্য ছিল, রাজা কিন্তু শক্তিশালী, রাজা সব পারে, রাজার ওইটাই খুঁত ছিল, তো খুঁতটাকে ঢাকানোর জন্য কি করতে হয়েছে দাও, এটা হচ্ছে পজিটিভিটি। তার মাথায় তো এসেছিল যে রাজার একটা সুন্দর ফটো আমি বানাবোই, তো সে পারলো। তো তোমাদেরকেও এটাই উদ্দেশ্য, যে যাদের যেটুকু কম আছে, যারা যেটুকু মনে করছো যে আজকের দিনে আমার নেই, আমি বলবো যে ট্রানজিশন পিরিয়ড এখনও 2 মাস রয়েছে, এপ্রিল আর মে, এই 2 মাসে তোমরা কিন্তু নিজেদের জায়গা তৈরি করে নিতে পারো। যার কিছু নেই সে মাইলস্টোন 1, যার একটুখানি আছে সে মাইলস্টোন 2, আর যাদের মাইলস্টোন 1 হয়ে গেছে তারা মাইলস্টোন 3 আরামসে করতে পারো। লাস্ট একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমাদের প্রত্যেকে যার যার মনে হচ্ছে মোরাল ডাউন হয়ে গেছে, আমি পারবো না, প্রত্যেকে তোমাদের সিনিয়রের সঙ্গে বসো, না হয় খাতা পেনে নিজের স্ট্রাকচার লিখে, পুরো স্ট্রাকচারটা কোন জায়গায় আছে, নড়বড়ে হোক, খোকলা হোক, কিছু নেই, এরকমও যদি হয় তো খাতার মধ্যে লিখে, সোমবার আমার এমএসসিতে মিটিং রাখি, তোমরা আমাকে আগে ফোন করে নেবে যে আমি বসবো, খাতা পেন নিয়ে বসো, কতটা পসিবল আর কত ইজিভাবে ওটাকে বার করা যায় সেটা। কেন এটা তো আমি ওভারঅল বললাম, এক একজনের স্ট্রাকচার এক একজনের জায়গায় দাঁড়িয়ে আছে, 2-4 মিনিট সময় নিয়ে চলে এসো, আমি নিজে বসে তোমাদের স্ট্রাকচার এঁকে দেবো, তোমাদের স্ট্রাকচার দেখিয়ে দেবো।